আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামায়াত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বুধবার দুপুর ১২টা ৯ মোনাজাত শুরু হয়ে শেষ হয়েছে ১২টা ২৭। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। এর মাধ্যমে শুরায়ে নিজাম অর্থাৎ জুবায়ের অনুসারী তাবলিগ জামায়াতে টানা ৬ দিনের বিশ্ব ইজতেমা শেষ হলো। বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন দেশ ও বিশ্বের অধিকার সচেতন মানুষের জন্য অনন্য দলিল হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে ২ সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে তিনি একথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, এসব প্রতিবেদন এখন সবার সামনে প্রকাশ করা হবে ঐক্যমতে পৌঁছানোর জন্য। বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এরপর কমিশনের সদস্যদের সামনে বক্তব্য রাখেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালতে তদন্ত কর্মকর্তা দুদকের তৎকালীন উপপরিচালক শাহিদুর রহমান জবানবন্দি শেষ করেন। ফ্যাসিস্টরা ইতিহাস জানলেও তা থেকে শিক্ষা নেয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি তাদের প্রতি সম্মান দিতে ও তাদের থেকে দোয়া নিতে, কারণ তারা সৌভাগ্যবান, তাদের পরিবার দেশের জন্য জীবন দিয়েছেন। শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে এর দায়ভার ভারতের। এমনটা ঘটলে ভারতকে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বুধবার বিকেলে বাংলা একাডেমিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ফেব্রুয়ারি মার্চ রাজপথ ছাত্র জনতার দখলেই থাকবে, আমরা যে কোনো সময়ের জন্য প্রস্তুত। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের আলোচনার ঐক্যমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ হবে তার বাস্তবায়নের উপর নির্ভর করবে আগামী জাতীয় নির্বাচনের সময়। বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন বুধবার তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।